চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় এর পূর্বে তোমাদের সাথে 10 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি, এখন 11 পৃষ্ঠা থেকে আলোচনা করব। ধারাবাহিকভাবে গুছালো আকারে তোমাদেরকে আলোচনাগুলো দিচ্ছি, যাতে তোমরা খুবই সুন্দর করে গুছালোভাবে পড়াগুলো পড়ে ফেলতে পারো। রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকানে গেল। তারা বিভিন্ন দোকানে যাচাই করে দেখলো সাইকেলের দাম 5,648 টাকা, 7,425 টাকা এবং 8,600 টাকা এবং 6,599 টাকা ও 7,450 টাকা। কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে বেশি? তো এখানের মধ্যে আমরা বাছাই করব যে কোনটা একেবারে কম, কোনটা বেশি। তাহলে দেখো এখানে সবগুলোই কিন্তু হাজারের ঘরে আছে। তো তাহলে দেখো এখানে এটাতে 5, এটাতে 7, এটাতে 8, এটাতে 6, এটাতে 7। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 5। তাহলে নিশ্চয়ই এই 5,648টা সবচেয়ে ছোট হবে, কিন্তু সবচেয়ে বেশি হলো কত? সর্বোচ্চ সংখ্যা এখানে 8। তাহলে 8টা হবে কি সর্বোচ্চ বেশি। আমরা যদি দেখি, বেশ সবগুলো সংখ্যা 4 অঙ্কের। স্থানগুলো স্পষ্ট করার জন্য আমরা এখানে লিখব এই যে সংখ্যাগুলো, এগুলাতে বক্স করে লিখলো। দেখো প্রথমের মধ্যে 5, 7, 8, 6, 7। তো সবচেয়ে ছোট 5, নিশ্চয়ই তাহলে 5 হবে সবচেয়ে ছোট, যেমন 5 এখানে সবচেয়ে ক্ষুদ্রতম। এরপরে 5 থেকে একটু বড় হলো 6এরটা, কারণ 6 হলো আর নাই, তাহলে এটাই হবে। এরপরে 7-এর মধ্যে দেখো এটাও 7, এটাও 7, তাহলে আমরা এখানে পার্থক্য করতে পারতেছি না। এরপরে এটা 4, এটাও 4, কিন্তু এটা 2, এটা 5, তাহলে নিশ্চয়ই 2টা ছোট হবে, 5টা বড় হবে। তাহলে 2টা আগে লিখবো, 5টা পরে লিখবো। এরপরে যে সংখ্যাটা আছে এটা নিশ্চয়ই সবার থেকে বড়। তাহলে সবচেয়ে সস্তা সাইকেলটির মূল্য হলো 5,648 টাকা এবং সবচেয়ে দামি সাইকেলটির মূল্য হলো 8,600 টাকা। আমরা সংখ্যাগুলো বৃহত্তর থেকে ক্ষুদ্রতর ক্রমে সাজাতে পারি, মানে বড় থেকে ছোট আমরা সাজাতে পারি। এখানে তো আমরা সবচেয়ে ছোট থেকে বড় আকারে সাজাইছি, আর এখানে বড় থেকে ছোট আকারে সাজাবো। সেম বিষয়টা, জাস্ট উল্টে যাবে। তো এরপরে আমাদেরকে যেটা দিয়েছে, নিচের সংখ্যাগুলো বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করি। আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করব। তো আগে আমরা এই সংখ্যাগুলো এখানে লিখে নিই একটু কষ্ট করে। প্রথমটা দেখো পেছন থেকে লিখব, বোঝা গেছে? কারণ যাতে আমরা সহজে বুঝতে পারি। তো আমরা এখানের মধ্যে প্রথমে এই সংখ্যাটা লিখে ফেলি। শেষে আছে 1, 8, 9। তাহলে আমরা সবগুলো সংখ্যা লিখলাম। এখন আমাদেরকে কি দিয়েছে? এখানে বলেছে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর। আগে সবচেয়ে বড়টা বাছাই করতে হবে। তো বড়টা তো তোমরা দেখেই বুঝতে পারছো যে এটাতে ঘর বেশি, তাহলে সবচেয়ে বড় এটা, সবচেয়ে এটাই তো বড় হবে। তাহলে আমরা যদি বড়টা এখানে লিখি 6, 4, 7, 1, 2, 9, 3, 5। তো সবচেয়ে বড় এটা, এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। এরপরে এটার পর যেটা হবে দেখো, এই ঘরে কিন্তু কোনোটা নাই, এই ঘরে নাই, তাহলে এটা দিয়ে আমরা মিলাতে পারতেছি না। এরপর দেখো এখানে 7, এখানে 3, তাহলে 3 বড় নাকি 7 বড়? নিশ্চয়ই 7 বড়। তাহলে আগে আসবে 7এরটা, কারণ বৃহত্তর থেকে আমরা ক্ষুদ্রতর সাজাচ্ছি। তাহলে 7, 6, 3, 9, 8, 1। তাহলে এই ঘরের কাজটাও শেষ। এরপরে আমাদের এটার পর নিশ্চয়ই ছোট হবে কোনটা? এটা 3টা। এরপরে আমরা পরের ঘরে যেতে পারবো। তাহলে 3, 5, 4, 7, 1, 2 এটা গেল। তাহলে আমাদের এটার কাজও শেষ, এটাও চলে গেল। এরপরে দেখো এই ঘরের মধ্যে আমরা মিলাবো। আমাদের এটাও শেষ, এটাও শেষ এবং এটাও শেষ, এই 3 ঘর শেষ। এখানের মধ্যে 5 আর এখানে 9। তো 9 বড় নাকি 5 বড়? নিশ্চয়ই 9 বড়। তাহলে আগে কি বসবে? বড়টা বসবে। আগে কোনটা বসবে? বড়টা, কারণ এটা বৃহত্তর থেকে ক্ষুদ্রতরতে যাচ্ছে। তাহলে 9, 8, 7, 6, 7। এরপরেটা কি হবে? 5, 7, 2, 9, 1। এই সেম বিষয়টা এবার ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, তার মানে এই দিক থেকে আমরা উল্টা করে জাস্ট লিখবো। আগে এটা লিখবো, পরে এটা লিখবো, পরে এটা, পরে এটা, এরপরে এটা। তাহলে 5, 7, 2, 9, 1। এরপরে হলো যে 9, 8, 7, 6, 7। এরপরে হলো যে 3, 5, 4, 7, 1, 2। এরপরে হলো যে 7, 6, 3, 9, 8, 1। এরপরটা হলো যে 6, 4, 7, 1, 2, 9, 3, 5। তো এভাবে করে তোমরা লিখবে। এটা কিন্তু খুবই সোজা, একেবারে অনেক কঠিন যে এমনটা না, অনেক সোজা। তো
এখন আমরা কি করব, আমরা 4 নাম্বারটা সমাধান করব। এখানে আমাদেরকে সংখ্যা দিয়েছে না, এই সংখ্যার মধ্যে আমাদেরকে কতে বলেছে কি সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম এবং সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম, এই সংখ্যার মধ্যে আমরা বাছাই করব। তো আমরা যদি দেখি এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে এটাতে লক্ষ পর্যন্ত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটাও লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা কিন্তু কোটি পর্যন্ত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটাও লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটাও লক্ষ। তাহলে নিশ্চয়ই সবচেয়ে বড় হবে কোনটা, কোটিটা। তাহলে আমরা লিখে ফেলি 6, 5, 7, 1, 2, 9, 5, 0, এটা সবচেয়ে বড়। তাহলে বৃহত্তর সংখ্যা তো এটা, আমরা এটা লিখে ফেললাম, এটার আর কোনো কাজ নাই। বলছে এবার ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতমর মধ্যে আমরা যদি দেখি সবচেয়ে ছোট প্রথমে কোনটা, এটাতে 8, এটাতে 6, এটাতে 9, এটাতে 5, নিশ্চয়ই 5 সবচেয়ে ছোট, তাহলে 5এরটা হবে, কারণ এগুলো সবগুলোই লক্ষের ঘরে। তো লক্ষের ঘরে আমরা মিলালাম 5, 8, 3, 2, 9, 6, তাহলে এখানের মধ্যে আমরা এভাবে করে এগুলো মিলালাম।